আমি কে? জামাই। তাহলে জামাই থাকতে বয়ফ্রেন্ড, আবার বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ডের জায়গায়, জামাইয়ের জায়গায়, ঠিক আছে? আর আজকাল তো জামাই না, এগুলো চলে, এটা কোনো ব্যাপার না। জামাই থাকলে কি বয়ফ্রেন্ড থাকে না? জামাই থাকলে বয়ফ্রেন্ড থাকে অবশ্যই। কোন জায়গায় কই যাবি? এনে বয়, চুপ করে এনে বয়। প্রেম করার সময় মনে নাই? এই এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি? তোরে যে আমি বিয়ে করছি, তোরে নিয়ে যে আমি সংসার করতেছি, তো আমি কে? তোর হাজবেন্ড না? আমি থাকাকালীন কিভাবে তোর বয়ফ্রেন্ড হয় রে? হ্যাঁ অবশ্যই। আবার বলে অবশ্যই। একটা না, কয়েকটা বানাবো, তোমার সমস্যা কি? কয়েকটা বানাবি? হ্যাঁ এই লোক এমন তো না যে নতুন আসে, আমি অনেক দিন ধরে আমি খেয়াল করতেছি, আমি অবজারভেশন করছি যে এই লোক বাড়ির ভিতরে ঢুকে। আমি আজকে দারোয়ানরে আমি জিজ্ঞেস করছি এই লোকের কথা, মাঝে মধ্যেই ঢুকে, রাত্রেবেলাও ঢুকে। আমি বিশ্বাস করি, আমি সিসি ফুটেজ চেক করছি, ঠিকই রাত 12টার পর। এই বেটা তুই রাত 12টার পর আমার কাজ করস? ভাই আমার খালতো বন্ধু দেখা করতেছি। খালতো ভাই? এই বেশি খালতো ভাই। কইতে পারিস না আমি তোর গার্লফ্রেন্ড লাগি? বিতু কাটো। প্রেম করতে এসে সবার ভিতর মতো থাকস, শরম লজ্জা নাই? না ভাই মিছা কথা ভাই। আমি ওরে ভালোবাসি, তোর সমস্যা কি? তোরা ভালোবাসো? হ্যাঁ। তাহলে বিয়ে করছিস কেন? হ্যাঁ আমার তোর ভালোবাসে বিয়ে করছিস কেন? করছি, ভালো লাগছে তাই। কি লিগা ভালো লাগবে তোর? হ্যাঁ কিসে? দেখো না আমার গায়ে হাত তুলতে যাও। এই গায়ে তুললা কেন? ওর গায়ে তুলছি? হ্যাঁ আপনি যদি শুনেন ও কি করছে, আপনি বাড়ি থেকে বের করে দিতে চাইবেন। কি এমন করছে শুনি যে বাড়ি থেকে বের করে তুমি? এই লোকটা চিনেন? দেখেন তো চিনেন? আসসালামু আলাইকুম। না কে? আমি কে? আমি কে? আমি ওর কি হই? আপনার কি হই আমি বলেন? মেয়ের জামাই। আমি যদি মেয়ের জামাই হই তাহলে এই লোক কে? এই লোককে মানে বন্ধু হইতে পারে বা পরিচিত কেউ হইতে পারে। আপু ওর নাম রাজ, ওকে আমি ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড। দেখছেন কত বড় বেয়াদব? কত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে হাত? আপনি আমার গায়ে হাত তুললে কি করবো? তোর চুমা দিব। আপনি আমার গায়ে হাত তুলতে আমি চুমা দিব তোর চোখ। আমি বুঝতেছি না, স্বামী থাকার পরও একটা মেয়ে পরকিয়া করতেছে, তা আপনার মেয়ে পরকিয়া করতেছে, আপনি তার সাই দিতেছেন, আপনি আমার গায়ে হাত তুলতেছেন। তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আমার বউ না, আমার সমস্যা নাই? কি হয়েছে? বউ হয়েছে মানে দলিল করে নিতে একবারে তোর লোকই থাকবো, আর তোর বন্ধু বান্ধব থাকতে পারবো না। ও বন্ধু বান্ধব থাকলেই ওই বেডে নিয়ে যেতে দিব? হ্যাঁ রাত 12টা 1টার সময় ঘরের ভিতরে ঢুকে 3টার সময় আইবো, বেটা তোর সমস্যা কি? আবার বলে আমার সমস্যা কি? আপনার মেয়ে আমার বিয়ে করছে না? আশ্চর্য, তোর বিয়ে করছে, সমস্যা কি হয়েছে? আপনি উল্টা বুঝতেছেন কেন? আপনি কি ওর বাবা নাকি অন্য কেউ? কি মনে হয়? আমার তো মনে হচ্ছে আপনি বাবা নামের কসাই। বাবা কি জানোস? একবার থাপ্পড় মধ্যে কার থাপ্পড় দিবি? একটা রাত বাইঙ্গা জায়গা মতো দিয়ে দেবো। দেখেন একটা চোখ। আপনার আমি সম্মান করি, ঠিক আছে, যে সম্মান করি সম্মানটুকু রাখেন। তাহলে কি করবি? আপনি বুঝতেছেন না? ওরা লাত্তি দেওয়া দিতে পারি করে দেবো। লাত্তি দেওয়া বাড়ি করে দিবেন মানে? এই বাড়ি কার? এই বাড়ি আমার। বাড়ি কার? আমার। আমার টাকায় করা। তোর টাকায় করা, কাগজপত্র কার নামে? আপনার মেয়ের নামে। বাস। আইন আদালত এগুলি কি চাই জানোস? ডকুমেন্টস। আর ডকুমেন্টস কইলে আমার মেয়ের নামে। তো তুমি আরে তোর যদি এখন বাড়ি থেকে বের করে দিই তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, বুঝছস না? শুনেন আমি এত কিছু জানি না, লাভ নাই। আপনার মেয়ের আমি ডিভোর্স দিব। ওর যেহেতু সম্পর্ক এক ছেলে না 1000 ছেলে আনবে, আমার কোনো সমস্যা নাই। আপনার মেয়ের সাথে আমি সংসার করব না। আমার টাকা যা আছে আমার টাকা বুঝাই দেন, আমার বাড়ি বুঝাই দেন, আমার ব্যাংকে যত টাকা আছে আপনার মেয়ের নামে এগুলো সব আমার বুঝাই দেন। মানুষ এতকাল শুনছি কি জানোস? রাত্রে ঘুমায়া স্বপ্ন দেয়, তুই দিনের বেলায় তাও আবার জায়গা খাড়ায় খাড়ায় স্বপ্ন দাস। বুঝলাম না কিছু। বুঝছ না? না। কি এর টাকা দেবো তোকে? আমার টাকা আমার বুঝাই দিবেন। টাকা লিখবো, টাকা আইছে। তোর টাকা কইতে? টাকার মধ্যে লেখা আছে, নাম লেখা আছে। দেখেন আমার কষ্টের টাকা এগুলো। আমি কি তোরে কইছি তুই মাদক বেচে আনছস? কষ্টের টাকা না স্বর্ণ বেচা টাকা না ডায়মন্ড বেচা টাকা? তোরে কি আমরা প্রশ্ন করছি? ও করছে আমি করছি? তোর টাকা ছিল, এখন নাই। এখন তুই কি জানস? অধম চিনস? অধম তুই অধম। তোর রাস্তা এখন একটাই আছে, এটা হলো কি জানস? ইল্লাল্লাহ স্টোরের মালিক। দোকান বিল লাগবো না, কারেন্ট খরচ লাগবো না, কর্মচারীর বেতন লাগবো না, যে কোনো জায়গায় খারায় আল্লাহ দে, আল্লাহ দে। আপনারা অতিরিক্ত করতেছেন, আমি মামলা অতিরিক্ত করতেছেন। আপনাদের নামে কিন্তু মামলা করবো, দেখেন মামলা করবো আপনাদের নামে। মামলা কবে? আমার টাকা, আমার জায়গা সম্পত্তি, আমার বাড়ি আত্মসাৎ করার নামে মামলা দিব আমি আপনাদের। আরে বেটা তোর নামে চিঠি করে রাখছি আমি অলরেডি। তুই আমার মেয়েকে হত্যা করার ষড়যন্ত্র করতেছস,
তোর নামে জিডি অলরেডি করা আছে, কি কর? তুই মামলাটা করতে গেলে কি তোর হাতে হ্যান্ডকাপ লাগবো? এই ভাই, তুই জানতি না ওর জামাই আছে? বেটা কথা কমায় কখন বুঝছ না? তুই জানতি ওর জামাই আছে? জানি। তাহলে তুই কি ধরনের কাজটা করলে একটা সংসার বাইনা দিতেছিস? মেয়ের সংসার করা ভালো লাগে আমার। হয়েছে বুঝতে পারছস? জন্মাইন ফ্যামিলি এটা, বুঝাইতে পারছিস? মেয়েরা দিকটা যা তোর যদি ভালো লাগে থাকবি, আর ভালো না লাগলে গেট আছে, খুলতে যদি সমস্যা হয় কবি, গেট খুলে দেন, বেরিয়ে যাবে। এই পতিতা বাড়িতে তো আমার থাকতে ইচ্ছা করে না। আপনার মেয়ে তো একটা পতিতা। তুই যাস না কে? আপনি সাই দিতেছেন আপনার মেয়েরে। হ্যাঁ, তুই যাস না কে? তুই কাজটা ভালো করলেন না। আর বেটা তুই যাস না কে? তুই কেন যাস না এটা কর? কবি আসটা বুদ্ধি আব্বু বের। আরে বেটা যাস না, যা। বইলা দিলাম। হুম। আচ্ছা, তোরা আমি দেখে আরে যা নিবো। যা আপনারও আমি দেখে নিব। আপনি যে কত বড় খারাপ, আপনার জন্য আপনার মেয়েটারে খারাপ করতেছেন, আজ বুঝতেছেন না, বুঝবেন যেদিন সেদিন বুঝবেন। আর আপনারে কি বলবো, আপনি তো একটা জঘন্য একটা লোক, অমানুষ আপনি, মানুষের কথা পড়েন না আপনি। বলতেছেন একদম, আমার বাড়ির থেকে আমার বের করে দিতেছেন। আমার তো বাইরে লাগে। এই কাজটা বড় অন্যায় করতেছেন আপনারা। আপনি একজন অন্যায়কারী, বলে দিলাম, খুব বড় অন্যায়কারী আপনি, মিথ্যাবাদী। আপনার মেয়েও মিথ্যাবাদী, আপনিও মিথ্যাবাদী, খারাপ লোক কোথাকার। আর কিছু কবি? কবি আর কিছু? কি বলবো, না। জান নামে আপনারা জান। এই যেটা আমার জামাই ফটফট করতেছে, এই আমার খালা তুমি, এই আমি তো কোন গেলে খালা তুমি রে? এই বেটা, এই। আপনারা তো দোষ তুমি দেও। এই, শরীরটা তো পাঁচতলা বিল্ডিংয়ের মতো, কথাবার্তা এরকম একতলা টিন সেটের মতো দে। হ্যাঁ, সাহস নাই? প্রেম করো আমার বড় ভয় পাস কি লিগে? আপনারা তো ধরে লইছেন। বাইরে দাও এটা বাবা। তোর কি আতে না তো কি অন্য কোনো অবস্থা পেয়েছে? হ্যাঁ, এটা আমার কোন হানে বিপদে ফেলে বাবা এটা। আরে না, আমার সাহস হয়েছে আমার। তুই বের হ, তোর যে কত সাহস সেটা তো দেখলাম। বের হ তুই আগে। ব্যাপার যা কই গেল?